বাবা ও বাবা, জগন্নাথ কেমন করে হাতে তুলে ক্ষীরসর পরমান্ন সেবা করে সেটা আজ আমি নিজের চোখে দেখব। হ্যাঁ আমি দেখব। বাবা বলি তুই কি বলছিস? জগন্নাথ কেমন সেবা করে সেটা তুই দেখবি? বলে হ্যাঁ আমি দেখব। ও মা, ছেলেটা করলো কি জানে? বাবা যে সঙ্গে জলের পাত্রটা নিয়ে যাচ্ছে, বাবার কাছ থেকে সে জলের পাত্রটা কেড়ে নিয়ে ছেলেটা নিজেই জলটা সেবা করে ফেলেছে। বাবা বলে হায় 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 হায়, এ তুই কি সর্বনাশ করলি? ওরে, যে পাত্রে প্রভু আমার নিত্য নিত্য জল সেবা করে সেই জলের পাত্রটাকে তুই এটো করে দিয়েছিস। হ্যাঁ আমি জানতাম তুই এমন একটা কিছু করে বসবি। বাবা ও বাবা, তুমি রাগ করছো কেন গো? দেখো তোমার জগন্নাথ তো এটো সেবা করতে বড় ভালোবাসে। কি? হ্যাঁ তুমি তো বলেছো তোমার জগন্নাথ ওই উৎকৃষ্ট সেবা করতে ভীষণ ভালো লাগে। কি বললি তুই? আমি তোকে কখন এই কথা বলেছি? এই প্রেমানন্দ, আমি তোকে কখন বললাম যে আমার জগন্নাথ উৎকৃষ্ট সেবা করতে বড় ভালোবাসে? ছেলে বলে কেন তুমি জানো না? ওই যে সেদিন আমায় বলেছিলে তোমার জগন্নাথ দুধ সেবা করতে ভালোবাসে, তোমার জগন্নাথ মধু সেবা করতে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে তো। দুধ সেবা করা, মধু সেবা করা আর এঁঠো সেবা করা কি এক হয়ে গেল? কি মায়ের আপনারা কি বলেন? ভগবানের সেবায় দুধ লাগে তো। তা ওই দুধ যখন গোবিন্দের সেবার জন্য নিয়ে আসা হয়, আপনারা কি ধুয়ে নিয়ে আসেন নাকি? ওটা তো এটাই হয়ে থাকে কি তাই না? যখন গাভী দহন করেন প্রথমে কি করেন মা? রাধে রাধে। প্রথমে গাভী দহন করতে হলে বাছুরকে সেবা করতে দিই। তা বাছুর যখন সেবা করে তখন তো দুগ্ধ এটাই হয়ে থাকে। আবার ওই দুগ্ধ যখন প্রভুর সেবার জন্য নিয়ে আসা হয়, ওটা তো এই পুকুরের জলে ঢেলে ধুয়ে নিয়ে আসা হয় না। আবার যখন মধু সেবা, প্রভুর সেবায় মধু লাগে তো মা? হ্যাঁ মধু লাগে। ছোট ছোট মৌ পোকা বিভিন্ন ফুলে ফুলে ঘুরে ঘুরে তাদের ছোট্ট চঞ্চুতে করে। হ্যাঁ বাবা, চঞ্চু মানে বোঝেন? পেছনে দেখে মায়েরা চঞ্চু মানে বোঝেন? কি বলুন দেখি, চঞ্চু মানে কি? ছোট ছোট মৌ পোকা তাদের ছোট্ট চঞ্চুতে করে মধু সংগ্রহ করে নিয়ে চাকের মধ্যে সঞ্চয় করে রাখে। তা ওই মধু যখন প্রভুর সেবার জন্য নিয়ে আসা হয়, ওটা তো এই গঙ্গার জলে ঢেলে ধুয়ে নিয়ে আসা হয়। যাই বলো তাই বলো বাবা, জগন্নাথের সেবা আজকে আমি দেবই। বাবা বলে ওরে, তুই যে জগন্নাথের সেবা দিবি, তুই তো মন্ত্রতন্ত্র কিছুই জানিস না। হ্যাঁ তুই তো মন্ত্রতন্ত্র কিছুই জানিস না, কি করে জগন্নাথের সেবা দিবি? ছেলে বলে বাবা গো, মন্ত্রতন্ত্র জানি না ঠিকই, কিন্তু জগন্নাথকে সেবা দেওয়ার জন্য আমার একটা জিনিস রয়েছে। সেটা কি জানো? আমার আছে শুধু চোখে জল বাবা, আছে শুধু চোখে জল। আমার আছে শুধু চোখে জল বাবা, আছে শুধু চোখে জল। আমার আছে শুধু চোখে জল বাবা, আছে শুধু চোখে জল। আমার আছে শুধু চোখে জল বাবা, আছে শুধু চোখের জল। সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে, সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে, সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে বুঝিব শ্রীচরণ বাবা, বুঝিব শ্রীচরণ। সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে, সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে বুঝিব শ্রীচরণ বাবা, আছে শুধু চোখের জল। প্রেমানন্দ, বেশ আজকে আমি তোর হাতে পুজোর দায়িত্ব তুলে দিলাম। আজ আমি নিজে দেখবো কেমন করে তোর হাতে জগবন্ধু জগন্নাথ ক্ষীরসর পরমান্ন সেবা করে। যদি সেবা করে তাহলে বুঝবো ধন্য তোর ভক্তি প্রেম ভালোবাসা। তোর মতো ভক্ত সন্তানের জন্ম দিয়ে আজ আমাদের মাতা পিতার জন্মটা সার্থক হয়ে গেল। তুলে দিল বাবা। বাবা করেছে কি, সন্তানের হাতে পুজোর দায়িত্ব তুলে দিয়েছে।
ছেলেও আজকে সব কিছু নতুন করে সাজিয়ে নিয়ে পুজো করতে এসেছে। পুজো করতে বসে মনে মনে শুধু একটাই বাসনা, প্রভু বাবার কাছ থেকে পুজোর দায়িত্ব নিয়েছি, মানে এই ক্ষীরের পাত্র থেকে তোমাকে ক্ষীর সেবা করতেই হবে। ক্ষীরের পাত্র থেকে যদি তুমি ক্ষীর সেবা না করো, প্রতিজ্ঞা করছি আজকে তোমার একদিন কি আমার একদিন। সব কিছু নতুন করে সাজিয়ে নিয়ে মা পুজো করতে বসেছে। এবার পুজো করতে বসে সবেমাত্র একটা তুলসী পত্র দিতে যাবে। ক্ষীরের পাত্রে সবেমাত্র একটা তুলসী পত্র দিতে যাবে। বাবা ভগবানের কেমন অপার লীলা দেখো। কোথায় ছিল ডোবাকুয়োর ব্যাঙ, পেছন থেকে এসে একেবারে ক্ষীরের পাত্রে পড়ে গেছে। যেই ক্ষীরের পাত্রে পড়েছে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে, ছি ছি, আর কোনো জায়গা পেল না, পড়তে হয়তো পড়তে একেবারে ক্ষীরের পাত্রে এসে পড়তে হবে। ওরে হতচ্ছাড়া ব্যাঙ, বাবার কাছ থেকে কত আশা করে পুজোর দায়িত্ব নিয়েছিলাম আর তুই সবকিছু গন্ডগোল করে দিলি। হ্যাঁ তোকে আমি উচিত শিক্ষা দেবো। হ্যাঁ হ্যাঁ উচিত শিক্ষা দেবো। করেছে কি মা, শক্ত করে কোমর একটা দড়ি দিয়ে টেনে বেঁধে, ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। প্রভুর সেবাতে ব্যাঘাত ঘটালি, প্রভুর সেবা হলো না, প্রসাদ হলো না, আমাকে তুই প্রসাদ থেকে বঞ্চিত করেছিস। তাই আমিও প্রতিজ্ঞা করলাম তোকেও আমি না খাইয়ে না খাইয়ে শুকায়ে শুকায়ে মারবো মারবো মারবই। এখন প্রতিজ্ঞা তো করে ফেলেছে, না খাইয়ে না খাইয়ে শুকায়ে শুকায়ে মারবে। ব্যাঙ তো যদি মাটিতে রাখে মাটি স্পর্শ দিয়ে বেঁচে যাবে, ওই মাটি স্পর্শ যাতে না পায় তার জন্য করেছে কি না, একেবারে মন্দিরের দরজার সামনে ঝুলিয়ে দিয়েছেন। তাই গৌর প্রেমানন্দ। মন্দিরের দরজার সামনে ঝুলিয়ে দিয়ে এমনি করে দোল খাওয়াচ্ছে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে নারায়ণ 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 হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ নারায়ণ হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ। ভেগ বাবাজি কি সুন্দর মন্দিরের দরজার সামনে দোল খাচ্ছে, কিন্তু এদিকে দেবর্ষি নারদ প্রভুকে আস্বাদন করেছেন যে প্রভু আমার নিত্য নিত্য মর্তের মাটিতে ভক্তের বাড়িতে ক্ষীরসর পরমান্ন সেবা করে। তাই নারদ চিন্তা করছে আজকে আমি একটু যোগী বেশ ধারণ করে গিয়ে ওই ভক্তের বাড়ি থেকে একটু প্রসাদ সেবা করে আসবো। দেবর্ষি নারদ করেছে কি বাবা, যোগী বেশ ধারণ করে ওই ভক্তের দরজার সামনে এসে দাঁড়িয়ে আর এসেই ডাক দিচ্ছে, হ্যাঁ গো বাড়িতে কেউ কি আছো, আছো কেউ? প্রেমানন্দ দরজাটা খুলে দিয়েছে। যেই না প্রেমানন্দ দরজা খুলে দিয়েছে, প্রেমানন্দকে দর্শন করে বলে, এই যে কি ব্যাপার, কি নাম তোমার? হ্যাঁ বলো না, ও বাচ্চা কি নাম তোমার? আগে আমার নাম
আমার নাম তো প্রেমানন্দ। প্রেমানন্দ? দেবর্ষি নারদ চিন্তা করে তবে কি আজকে আমি ভুল করে অন্য বাড়িতে চলে এসেছি নাকি? হ্যাঁ, তা হ্যাঁ গো, এই যে প্রেমানন্দ, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো সত্যানন্দ। ও, তুমি তাহলে সেই সত্যানন্দের পুত্র প্রেমানন্দ। তোমাদের বাড়িতে প্রভু আমার নিত্য নিত্য সবে মাত্র কথাটা বলতে যাবে বাবা। দেবর্ষি নারদ সবে মাত্র কথাটা বলতে যাবে, এই যে তোমাদের বাড়িতে প্রভু আমার নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করি, আর আজকে আমি এসেছি প্রসাদ পাওয়ার জন্য। এই কথাটা বলবার জন্য যেই না মন্দিরের দিকে তাকিয়েছে চমকে উঠেছে। কি প্রেমানন্দ, যে বাড়িতে প্রভু নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করে সেই মন্দিরে দরজার সামনে গেলে একটা ডোবাকর ব্যাঙ ঝুলছে। হ্যাঁ, একটা ডোবাকর ব্যাঙকে ঝুলিয়ে রেখেছো। এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো? যোগীবর আর বলবেন না, বাবার কাছ থেকে কত আশা করে আমি পুজোর দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এই হতচ্ছাড়া ব্যাঙ সব কিছু আমার গন্ডগোল করে দিয়েছে। প্রভুর পুজো হলো না, প্রসাদ হলো না, আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করেছে। তাই আমিও প্রতিজ্ঞা করেছি ওই ব্যাংককে আমি না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো মারবো মারবোই মারবো। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, সর্বনাশ, এই ব্যাংকটা প্রভুর সেবাতে ব্যাঘাত ঘটালো। তাহলে এই ব্যাংক কে হতে পারে সেটা তো আগে আমায় জানতে হবে। এই ভেগ বাবাজি আসলে কে সেটা আগে আমায় জানতে হবে। সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হলেন, আর ধ্যানের মাধ্যমে কি জানতে পারলেন? আহা পরিপূর্ণ সমজি কৃষ্ণ ভগবান নিষাধা নিষামা গামা গামা নিষাধা নিষামা সাগামাধা নিষা সানি ধামা গামা 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 নিষাধা নিষামা পরিপূর্ণ সমজি কৃষ্ণ ভগবান পরিপূর্ণ সমজি কৃষ্ণ ভগবান পরিপূর্ণ সমজি কৃষ্ণ ভগবান তোমার সৃজিত মোরা যত দেব 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 নারায়ণ 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 অভয় প্রদান করু দেবী জনালিব অভয় প্রদান করো দেবী জনার্দ হে নারায়ণ হে নারায়ণ 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 হরি ওম 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 নারায়ণ। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেবর্ষি নারদ ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এই ভেগ বাবাজিকে না সেই পরম ব্রহ্ম ভগবান শ্রী নারায়ণ। সঙ্গে সঙ্গে বলো, প্রেমানন্দ তুমি কি করেছো? হ্যাঁ, এ তুমি কি করেছো? তুমি কি জানো না যত্র জীব তত্র শিব? প্রত্যেকটা জীবের মধ্যে তিনি বিরাজমান, আর যেভাবে তুমি ওকে বেঁধে রেখেছো এক্ষুনি ওর মুখ দিয়ে রক্ত উঠেও মারা যাবে। আর ও যদি মারা যায় তাহলে তোমার যে মহা অপরাধ হয়ে যাবে। বলে হোক অপরাধ, প্রতিজ্ঞা যখন করেছি ওকে না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো মারবো মারবোই মারবো।
প্রেমানন্দ দেবে না, দেবর্ষি নারদ ছাড়বে না। এবার কোনো উপায় খুঁজে না পেয়ে দেবর্ষি নারদ একটু ছলনা করে বলে, দেখো বাবা প্রেমানন্দ, তুমি তো ওর কোমরে বেঁধেছো, এবার আর একটা দড়ি নিয়ে ওর গলাতে বেঁধে ওকে একটু সোজা করে দাও। প্রেমানন্দ করেছে কি মা, আর একটা দড়ি নিয়ে গলাতে বেঁধে যেই না সোজা করে দিয়েছে, দেবর্ষি নারদ ভেগ বাবাজির দিকে তাকে বলে, প্রভু জগতে এত রূপ থাকতে থাকতে শেষ পর্যন্ত তোমাকে এই রূপটা নিতে হলো? হ্যাঁ, এত বেশ থাকতে থাকতে আজকে ডোবাকুর বেশটাই তোমাকে নিতে হলো? আর এই প্রেমানন্দ তোমাকে দেখেও দেখে না, চেনেও চেনে না, অজ্ঞানতার অন্ধকারে ক্রোধের বশীভূত হয়ে তোমাকে মারবার জন্য ঝুলিয়ে রেখেছে। থাকো প্রভু, তুমি ওখানে থাকো, আমি যাই, বরং এই সংবাদটা সবাইকে দিয়ে আসি। লক্ষ্য করুন বাবা, দেবর্ষি নারদ এই সংবাদটা দেওয়ার জন্য যেই না একটা চরণে বেড়ে করেছে, ভেগ বাবাজি নারদের দিকে থেকে বলে, ও নারদ, ওই প্রেমা দিল কোমরে ধরি, নারদ তুমি দিলে গোলাহাই দড়ি, প্রেমা দিল কমরে তুমি দিলে গলায় দড়ি, আমি যে গো ভক্ত ভিখারি, আমি যে গো ভক্ত ভিখারি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, এ যুগে 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 ভক্ত বড় ভালোবাসি, এ যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি, এ যুগে 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 আমি ভক্ত বড় ভালোবাসি, এ যুগে 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 আমি ভক্ত বড় ভালোবাসি, আমি যে গো ভক্ত ভিখারি। দেবর্ষি নারদ বলছে, প্রভু গো, তুমি যে ভক্তকে কতখানি ভালোবাসো, আর ভক্ত যে তোমায় কতখানি ভালোবাসে, সে তো আজ আমি নিজের চোখেই দেখে নিলাম। হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখে নিলাম। থাকো, তোমার ভালোবাসা নিয়ে তুমি থাকো, এখন আমি যাই সবাইকে সংবাদরা দিয়ে আসি। দেবর্ষি নারদ এলো কোথায়? বৈকুণ্ঠ লোকে। যেই না মা লক্ষ্মী ঠাকুরানীর কাছে প্রকাশ করেছে, মা তো শুনিয়া একেবারে অবাক। কি, প্রভুর এত বড় বিপদ, মর্তের মাটিতে ভেগ রূপে বাঁধা রয়েছে, তাহলে প্রভুকে তো উদ্ধার করতে হবে। চলো চলো চলো, একে একে সবাইকে খবর দেওয়া হোক। ওখান থেকে এলো শিবলোকে, সেখান থেকে এলো ব্রহ্মলোকে, একে একে সবাইকে সংবাদ দেওয়া হলো। সবাই মিলে এসেছে কোথায় না দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র কথাটা যেই না শুনেছে, বাবা চোখ তো একেবারে কপালে উঠে গেছে। সর্বনাশ, প্রভুর এত বড় বিপদ, প্রভু মর্তের মাটিতে ভেগ রূপে বাঁধা আছে, প্রভুকে তো উদ্ধার করতে হবে। এই যে তোমরা এখানে যারা যারা এসেছো, বলো কার কি মতামত রয়েছে? প্রভুর বিপদের কথা শুনেছো তো? কি মায়ের আপনারা শুনেছেন? প্রভু কি রূপে বাঁধা রয়েছেন? ভেগ রূপে। তাহলে কি করলে প্রভুকে মুক্তি দেওয়া যাবে, সেই উপায় বলো। কারো কিছু জানা আছে? আছে মা? হরি বল হরি বল। এক একজন এক এক রকম কথা বলে বাবা, একজন এক এক রকম কথা বলে, কিন্তু কোনোটা কাজের কাজ হচ্ছে না। এবার পাশ থেকে দেবী পার্বতী বলছে, নারদ, ও নারদ, সবই দেখলাম, সবই বুঝলাম, এইবার বুঝি হালটা আমাকেই ধরতে হবে। কেন জানো? আমি পারি, 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 আমি পারি। ভোলানাথ প্রধান বলে, পার্বতী কি পারো তুমি?
বলো তুমি কি পারো? কথাটা যত সহজ করে বললে কাজটা কিন্তু তত সহজ নয়। বলে স্বামী আমি তো সবই পারি, নামটাই তোমার পার্বতী, সব কাজ করতে পারি। পারবি? বলে হ্যাঁ পারবো। প্রভুর আজকের এই যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র আমিই করতে পারি। বলে বলে কেন? প্রভু কি রূপে বাঁধা? না ভেগ রূপে। তাহলে সেই ভেগ রূপ থেকে উদ্ধার করতে হলে এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা খোলা রয়েছে, আর সেটা কি জানো? ওগো বেদিয়ানো বেশি যদি যাও ভোলা না, 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 তবে তো উদ্ধার হবে প্রভু জগন্নাথ, তবে তো উদ্ধার হবে প্রভু জগন্নাথ। যদি বেদিয়া বেশি যেতে পারি, বেদিয়া বেশি যেতে পারি, বেদিয়া বেশি যেতে পারি, বেদিয়া বেশি যেতে পারি, তবে তো উদ্ধার পাবে, বেদিয়া বেশি যেতে পারি, তবে তো উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বলে, তবে তো উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বলে, তবে তো উদ্ধার একবার নিতাই গৌর হরি বলে। তবে তো উদ্ধার পাবে। বিদ্যা বেশে যেতে পারো, বিদ্যা বেশে যেতেই পারো, তবে তো উদ্ধার হবে প্রভু জগন্নাথ, আমায় তবে তো উদ্ধার হবে প্রভু জগন্নাথ। ও মায়েরা শ্বাসটা ভালো হয়েছে তো? না না আমার নয়, ভোলানাথ পার্বতী বেদিয়া বেদিনীর রূপ ধারণ করেছে। আপনারা যে সবাই চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে হরিনাম শ্রবণ করছেন, এটা আমার দেখেই বোঝা যাচ্ছে। তা এবার একটু ভেবে বলুন তো মায়েরা, এই বেদিয়ার বেশটা মানে কি? বাবারা কোন বেশকে বলা হয়? কোন বেশকে বলা হয় বেদিয়ার বেশ? সাপুরের বেশ। যারা সাপের খেলা দেখায় সেই সাপুরের বেশকে বলা হয় বেদিয়ার বেশ। ভোলানাথ পার্বতী দুজনে বেদিয়া বেদিনীর রূপ ধারণ করি বিভিন্ন ধরনের বিষধর সাপ নিয়ে ওই সাপের খেলা দেখাতে এসেছে। কিন্তু লক্ষ্য করুন বাবা, সেদিন যে সাপের খেলা দেখাবে এটা তাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি না, ছলে বলে কলে কৌশলে প্রভু যে ভেগ রূপে বাঁধা, তাই প্রভুকে উদ্ধার করে নিয়ে যায়। তাই মর্তের মাটিতে এসে বলে হ্যাঁ গো তোমরা কেউ সাপ খেলা দেখবে? হ্যাঁ সাপ খেলা দেখবে? দেখবে তোমরা? সবাইকে ডেকে ডেকে বলছে তোরা কে, তোরা কে, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী, তোরা কে, তোরা কে, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী। মোদের খেলা দেখে, আহা খেলা দেখে, খেলা দেখে মজে যাবে তোদের মনোমোহিনী, তোরা কে, তোরা কে, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী, তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী। বিদায় গৌর হরিয়া। ও মায়েরা, সাপের খেলা তো দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু মায়ের লক্ষ্য অন্যদিকে। কি বলুন দেখি, কোথায় রয়েছে সেই ভেগ বাবাজি? হঠাৎ লক্ষ্য করলো ওই কোণে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের খেলা দেখছে। মা এসে বলছে হ্যাঁ রে আয় ছেলে এদিকে শোন, কি নাম রে তোর? আমার নাম প্রেমানন্দ। কি সুন্দর নাম, তার নামটা কে রেখেছে? কেন আমার পিতামাতা দুজনে মিলে রেখেছে। খুব সুন্দর, একবার ঘর তো দেখি। তোর কাঁধে ওটা কি? ভেগ বাবাজিকে ঝুলিয়ে রেখেছি। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমরা তো সাপের খেলা দেখাতে এসেছি, ওই সাপের খাদ্য বস্তু হিসেবে ভেগ বাবাজিকে ধরে নিচ্ছিস, তাহলে দেরি করছিস কেন? এই প্রেমা, ভেগ দে না রে, ভেগে দে না রে, ভেগ দে না রে, ভেগে দে না রে, দিনা 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 ভেগ দে না রে, দিনা 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 ভেগে দে না রে, ভেগ দে না রে, ভেগে দে না রে, ভেগ দে না রে। ভেগে দে না রে। না, যতক্ষণ দিয়ে আছে প্রাণ এ ভেগ আমি কাউকে নাহি দেব দান। প্রতিজ্ঞা করেছি না খাইয়ে না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো, মারবো, মারবোই মারবো।
এই ভেগ দিবি না, ভেগ দিবি না। যদি না দিস এই মুহূর্তে তোকে অভিশাপ দেব। তাও অভিশাপ অবনত মস্তকে মেনে নেবো, তবু আমি ভেঙে দেবো না। কি সাংঘাতিক ছেলে, অভিশাপ কেউ ভয় পায় না। এই সত্যি সত্যি কিন্তু অভিশাপ দিয়ে দেবো, তবুও দিবি না, তবুও দিবি না। এই প্রেমা, যদি না তুই ভেঙে দিবি বজ্রাঘাতে মারা যাবি। যদি না তুই ভেঙে দিবি বজ্রাঘাতে মারা যাবে। যদি না তুই ভেঙে দিবি বজ্রাঘাতে মারা যাবি। আরে যদি না তুই ভেগ দিবি বজ্রাঘাতে মারা যাবি। দে ভেঙে দে না রে, দিতে ভেঙে দে না রে, দে ভেঙে দে না রে, যেতে ভেগ দে না রে, ভেঙে দে না রে, ভেঙে দে না রে, দে ভেঙে দে না রে। ভেঙে দে না রে, ভেঙে দে না রে, দিতে ভেঙে দে না রে। সেই একটাই কথা, যতক্ষণ দেহ আছে প্রাণ ভেগ আমি কাউকে নাহি দেব দান। প্রতিজ্ঞা করে চোখে না খাইয়ে না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো মারবো মারবই মারবো। সেদিন কিছুতেই উদ্ধার করতে পারলো না বাবা। শেষ পর্যন্ত ভোলানাথ পার্বতী ওই ছেলেটাকে অভিশাপ দিয়ে চলে গেল। এইবার পরের দিন প্রেমানন্দ কালীর জঙ্গলে এসেছে কাষ্ঠ কাটতে। কাষ্ঠ কেটে কাষ্ঠের বোঝা মাথায় নিয়েছে, এক কাঁধে ফলের বোঝা আর এক কাঁধে ভেগ বাবাজিকে ঝুলিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছে। ওই যে যেইখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ, মনের আনন্দে বাড়ি ফিরছে ঠিকই। এমন সময় হঠাৎ ঠান্ডা বাতাস এসে লাগলো তার। যেই না পিছনে ফিরে তাকিয়েছে, দেখি আকাশে ভীষণ মেঘ, তারই মধ্যে ঝড়, বৃষ্টি, বজ্রপাত শুরু হয়ে গেল। যেই না এক এক করে বজ্রপাত খসে পড়তে লাগলো, প্রেমানন্দ মাথার থেকে ওই কাঠের বোঝাটাকে নামিয়ে দিয়েছে। ফলের বোঝাটাকে নামিয়ে দিয়ে ভেগ বাবাজিকে হাতে নিয়ে বলে, ওরে হতচ্ছাড়া ভেগ, তুই মরিস না বলে আমি ধনে মানে প্রাণে বাঁচতে পারি না। আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি আমি মরবার আগে তোকে মারবো মারবো মারবই মারবো। এই বলে ব্যাংকটাকে নিয়ে মা মাথার উপর তুলেছে, আর মাথার উপরে তুলে বলি, পড়বি পড়বাজি ভেগের মাথায়, পড়িবি পড়বাজে ভেকের মাথায় পড়, পড়বি পড়বাজি ভেগের মাথায়, পড়িবি পড়বাজে ভেকের মাথায় পড়। আগি পোহর পড়বি পড়বাজি ভেগের মাথায়, আগে পড় আগে পড়, পড়বি পড়বাজে ভেকের মাথায় পড়। যেই না ব্যাঙের পাদস্পর্শ তার মস্তক পড়েছে, ব্যাঙের পাদস্পর্শে তার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। যেই ভাবের নামে মহাভাব, মহাভাব স্বরূপিণী কানুমন মোহিনী রাশেশ্বরী কদম্বিনী ব্রজ গোপীগণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, সে যে হল আমার শ্রীমতী রাধা ঠাকুর। মেদাই গৌর হরি বল হরি বল। রাধারানীর কৃপায় আজকে ভেগ বাবাজি ভেগ রূপ পরিত্যাগ করে একেবারে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়িয়েছে। লক্ষ্য করুন বাবা, যেই না শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়িয়েছে, সুচতুর ভক্ত ছুটে গিয়ে চরণে উঠিয়ে পড়েছে, প্রভু দর্শন যখন দিয়েছে ও বেশে নয়, একবার ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতারে দর্শন। ভক্তের মনের বাসনা পূরণার্থে যখন ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতারে দর্শন দিলেন, রাধারানী চিন্তা করলেন, আজকে ভক্তের জন্য যখন আমি আমার বধূর দর্শন পেলাম, ভক্তকে কি আর কষ্ট দিতে পারি? তাই রাধারানী গিয়ে করলেন কি, গোবিন্দের বামে দাঁড়ালেন, ভক্তের মনের বাসনা পূরণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আসুন, এইখানে আমরা লীলা বিশ্রাম করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধুর লীলারস আস্বাদন করলেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব, আমার পরমেশ্বর ভগবান তিনি যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন, যেন সবার মনের ইচ্ছে পূরণ করেন। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। যেনারা বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই একটু হাত জোড়ো করে আমাদের সাথে সাথে বলুন, সকলে হাত জোড়ো করুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, এবার ভক্ত করেছে কি, সেই রাধা গোবিন্দের জয় গুণগান গাইছে। মায়েরা সকলে একটু দাঁড়িয়ে পড়ুন, বাবারা হ্যাঁ দাঁড়িয়ে, মায়েরা এবার আপনারা একটু উলুধ্বনি করবেন, আর আমার বাবারা সবাই মিলে হরিধ্বনি, তাহলে একটু উলুধ্বনি হয়ে যাক। বাবারা প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ,
চাঁদের বামে দাঁড়ালো রায় স্বামীর বামে চাঁদের বামে দাঁড়ালো রায় স্বামীর বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রায় স্বামীর বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রায় স্বামীর বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ রাধে কালা চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো মায়ের একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেলে চূড়া করে ঝলমলে ঝলমল বেলে ধরে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেলে চূড়া করে ঝলমলে ঝলমল বেলে ধরে স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেলে চূড়া করে ঝলমল ঝলমল বেলে ধরে কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি স্বামীর বামে দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি স্বামীর বামে দাঁড়ালো স্বামীর বামে দাঁড়ালো ভক্তির বাসনায় আজ পূরণ হইল 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 এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল 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 হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি